নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা হচ্ছে একটু ঘুরু ঘুরু। কোথায় যাচ্ছি? যাচ্ছি দীঘা, পুরো পরিবার সমেত। এই দেখুন, হাওড়া ব্রিজ চলেও এসেছি। গল্প করতে করতে ব্যাগ ট্যাগ লাগেজ টাগেজ যা ছিল প্যাকিং করে চলে এলাম। কত গাড়ি সকালবেলাতেই। এইবার চলে এলাম স্টেশনে। ও ঝিঙ্কা চিকা করতে করতে একদম ব্যাগ নিয়ে চলেছি। আর তাতানবাবু ওর বাবার কাছে আছি। এই ট্রেনে উঠে পড়েছি। একদম গিয়ে জানলা সিটটা দখল করে বসেই এই যে বাইরের সুন্দর প্রকৃতি। ও অবশ্যই তার মাঝখানে আমরা যারা যারা গেছি তাদেরও একটু দেখে নিন। আমাদের দাদা যায়, আরও একটি ছোট্ট বোন, আমার বৌদি, অনেকে, আমরা প্রায় 15 জন মতো গেছিলাম এই ট্রিপটাতে। সুন্দর সুন্দর ফটোগুলো তো তুলতেই হবে, বলুন। ট্রেনে হাত হাত নিয়েও ভালো করে লাগেজটা নিয়ে চলো বাবু। দেখি, হ্যাঁ দেখি বাবু, একটু দেখে নি যে ও নেক্সট আবার কোন গাড়িতে উঠবে। সবাই মিলে দীঘাতেও একটু গিয়ে পোস্টারের সামনে ফটো টটো তুলে নিলাম। গিয়েই যেহেতু আমরা সকালে ট্রেনে ধরেছিলাম, সেহেতু পৌঁছে গেছিলাম ওই 12টা নাগাদ। পৌঁছে গিয়েই সমুদ্রে সবাই মিলে ঝাঁপ। এখানেও আমরা কিছু পিকচার ক্লিক করিয়েছি। এবার সকালবেলা তো সমুদ্রে গিয়ে আর ভালো লাগেনি, একটু রুমে রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম আবার সমুদ্র দেখতে। উফ, সন্ধ্যেবেলায় আরও অপূর্ব লাগে সমুদ্রটাকে। এইটা একদম পরের দিনের মর্নিং, সকালের সানসেট। উফ, ওটাও একটি আলাদাই সৌন্দর্য। সেখানের বাজারের নানান রকম মাছ, আহা! আমরা সেদিনকে ওখান থেকেই মাছ কিনেছিলাম, জানেন তো। দিয়ে হোটেলে দিয়েছিলাম রান্না করতে। কিনেছিলাম একটা ইলিশ মাছ, সবাই মিলে খাবো বলে। দিয়ে হোটেলে রান্না করতে দিয়ে আমরা সেদিনকে সেটাই খেয়েছিলাম। আর সেই দিনই চলে গেলাম উদয়পুর বিচে একটু মজা করতে। ফটো দেখতেই পাচ্ছেন উদয়পুর বিচে সবাই মিলে গিয়ে ওই টেবিল বুক করেছিলাম, করে ওখানে বসে গল্প করা, আনন্দ করা, দারুণ। সুন্দরীরা সব ফটো তুলতে ব্যস্ত। আর এইকে দেখুন, তাদানকে দেখুন, কি কাণ্ড! এদিকে এত দৌড়াদৌড়ি করছে, কিন্তু সমুদ্রের জলে একটুও নামেনি। ভয় শুধু পালিয়ে যাচ্ছিল, জানেন। কিছুতেই সমুদ্রে নামলো না, ওর এত ভয়। এদিকে বাড়িতে সারাক্ষণ জল ঘেটে যাচ্ছে কল খুলে খুলে। এইটুকু জায়গাতেই ওর দুষ্টুমি। বালিগুলোকে দেখে আরোই আনন্দ পাচ্ছে। তার মধ্যে উট, তারপরে ঘোড়া যেভাবে যাচ্ছে, ওগুলো দেখে তো এক্সাইটমেন্টের আর ইয়েই নেই। এই যে এইটি আমার ছেলে, আর আরেকটি হচ্ছে আমার দাদার কন্যা। কিন্তু সত্যি কথা বলতে ও কিন্তু সত্যিই খুব ঠান্ডা। আমারটা তো ভীষণ দুষ্টু, বাপ রে বাপ। এই দেখুন না, অন্যদিকে একটি ইয়েতে গান বাজছিল বক্সে, সেই গান শুনে নাচ। এই যে আমরাও এখানে কিছুটা বকর বকর করছিলাম টেবিল ফেবিল বুক করে। কি হাসি দেখুন না। আর আমি তো কন্টিনিউ বকর বকর করেই যাচ্ছিলাম। এই যে চলে এলো মাছ ভাজা, আসতে না আসতেই শেষ। সবাই মিলে হামড়ে পড়লাম ওই মাছের উপর। নেক্সট দিন ছিল দোল। প্রচুর মজা করেছি, রং খেলা, মানে দারুণ, ভীষণ মজা করেছি। সব রং টং মেখে ভূত টুত হয়ে আবারও চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে। এসে সেদিনকে একটু টায়ার্ড লাগছিলই স্নান টান করে এসে। তার উপর এই ব্যক্তিত্ব আবার, অর্থাৎ আমার ছেলে। উফ, তাতানবাবু ভীষণ রং খেলেছে। ও আর কাউকে পাচ্ছিল না রং মাখানোর জন্য, শুধু আবিরগুলো আনছিল এনে এনে মায়ের মুখে, অর্থাৎ আমার। এবার সেদিনই সন্ধেবেলা এমন কোথাও দূরে টুরে যায়নি। ওই সামনেই অমরাবতী পার্ক বলে দীঘায় একটি সুন্দর বাচ্চাদের পার্ক আছে, তো সেখানেই গেছিলাম বাচ্চাদের পার্কে, যাতে ওরও একটু ভালো লাগে, আমাদেরও আর বেশি ঘোরাঘুরি যাতে না হয়। তো সেই পার্কে গিয়ে ঘোরাচুরে আবার চলে গেছিলাম রাত্রে সমুদ্রের ধারে।
জানেন আমাদের এই হোটেলটাতে না এরকম একটা ছোট্ট সুন্দর পার্ক মতো ছিল, যেটা দেখে বাবু আর আমাদের তিশা ভীষণ খুশি। আর এই দেখুন আমাদের দুজনকে দেখুন, আমরাই বোধহয় বাচ্চা হয়ে গেছিলাম। আর বলুন তো দোলনা দেখে কারই না মনে হয় যে একটু দোলনা চড়ি। বয়সটা কি এখানে ম্যাটার করে বলুন তো? সব দোলনাগুলোই দেখে মনে হচ্ছে আবার একটু ছোট হয়ে গেলেই ভালো হতো। ওই অমরাবতী পার্কে এরকম অনেকগুলো খরগোশের একটা কেজ ছিল, তার উপর নানান এইরকম বড় বড় সব কার্টুন পিসও ছিল, সেগুলো দেখেও তাতানের খুব খুশি। এবার এই গাড়িগুলোতে আমার ছেলে তো চড়লোই না, ও চড়েছিল। তারপরে পরের দিন যেদিনকে আমরা ফিরবো তার আগের দিন বোধহয়, না সেই দিনই হবে হয়তো এটা, কি নাচ! আমরা সব গান টান করে লাস্টে মজা টজা করেছি, ভীষণ মজা করেছি। দেখুন এটা আমার দাদা আর বৌদি, কি নাচ দেখেছেন? হ্যাঁ আমিও নাচছিলাম, সবাই নেচেছি আমরা। আমার কর্তামশাইয়ের নাচ দেখুন। আর এই যে এই হচ্ছে আমার ছোট ভাইয়ের মতোই একজন আর কি, কি দাদাই হবে, দাদাই হবে বোধহয়, দাদারই তো বন্ধু হয়। এবার আমরা একটু উঠে ভ্রমণ করতে গেছিলাম বাচ্চাগুলোকে নিয়ে। তো এখানে আমার এই ছোট্ট ট্রিপটা আমি শেষ করলাম, ভীষণ ভালো কাটিয়েছি। নেক্সট ইয়ার আবার